আবু মা'বাদ বললেন, সিফিহি লি ইয়া উম্মে মা'বাদ, ও উম্মে মা'বাদ, দয়া করে তুমি কি আমাকে যে মানুষটাকে দেখছো, যে মানুষটা তোমার কাছে এসেছিল, তার ফিজিক্যাল অবয়বের কথা, শারীরিক বর্ণনা কি তুমি আমার সামনে উপস্থাপন করতে পারবে? তাকে দেখতে কেমন লেগেছিল, তার হাইট কতটুকু, দেখতে কেমন, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে পা ফেলেন, এই বিষয়গুলি আমার কাছে উপস্থাপন করো দেখি। সিফিহি লি ইয়া উম্মে মা'বাদ, হে উম্মে মা'বাদ, যে মানুষটা পথিকটা এসছে তার বর্ণনা আমার কাছে তুলে ধরো দেখি। ইসলামের ইতিহাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবয়বের বর্ণনা, আল্লাহ রসুলের যে ফিজিক্যাল যে গঠন, গড়ন, সৌন্দর্য, কথা বলার মাধুর্যতা, তার হাইট কতটুকু, তার ফিজিক্যাল স্ট্রেংথ কি, এই সব বিষয়ে যত বর্ণনা হাদিস এবং ইতিহাস গ্রন্থে এসছে, সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে জামে মানে সবচেয়ে সুন্দর ভাবে উপস্থাপন করেছিলেন সেই সৎকর্ম নারী উম্মে মা'বাদ, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরবর্তীতে বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার সময় উম্মে মা'বাদ দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ রসুল তাকে যা বলেছিলেন তিনি তাই করেছিলেন, এবং এক পর্যায়ে বিশ্বনবীর হাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই উম্মে মা'বাদ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আবু মা'বাদ বললেন, যাকে দেখেছো তার বর্ণনা আমার কাছে তুলে ধরো। উম্মে মা'বাদ যত সুন্দর করে আল্লাহ রসুলের শারীরিক অবয়বের কথা বর্ণনা করেছেন, আমরা সারা জীবন চেষ্টা করলেও এমনটা পারবো না। তবে হাদিসে যতটুকুন এসছে ততটুকুন আমরা বলার চেষ্টা করি। তিনি বললেন, রাআইতু রাজুলান যাহারাল ওয়াদা, আমি এমন একজন মানুষকে দেখেছি যার চেহারা উজ্জ্বল, আবলাজাল ওয়াজহি, পূর্ণিমার চাঁদের মতো দীপ্তিময় তার মুখমণ্ডল, হাসানাল খালকে, তাকে দেখেছি সর্বোত্তম অবয়বে আল্লাহ সৃষ্টি করেছেন এবং উত্তম গঠনের, লাম তাইবহু নহলাতুন, দীর্ঘ পথ তিনি ভ্রমণ করে এসছেন, কিন্তু তার এই ভ্রমণের পিছনে তিনি দুর্বল হয়ে গিয়েছেন, কিংবা শীর্ণতা তার এই চরিত্র কিংবা তার শারীরিক যে গড়নে সৌন্দর্যের বিন্দু মাত্র খুঁত তৈরি করতে পারেন। ওয়ালাম তুজরি বিহি সালাতুন, এবং তার শরীরের দিকে তাকিয়ে দেখলাম বডির তুলনায় মাথাটা না বড় না ছোট, এটা এমন মাঝারি আকারে আল্লাহ তাআলা দিয়েছেন, বডির সাথে পুরো মাথাটা এমন ভাবে খাপ খাইয়ে গিয়েছে যে মাথাটা একটু বড় হলে হয়তো অসুন্দর আরেকটু লাগতো, আর মাথা আরেকটু ছোট হলে হয়তো বা সৌন্দর্যের কিছুটা হলেও ঘাটতি দেখা যেত, কিন্তু অ্যাজ ইট ইজ পারফেক্টলি সেখানে সেট করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াসিমুন কাসিম, তিনি অত্যন্ত সুন্দর এবং পরিপাটি। তার শরীরের দিকে তাকিয়ে দেখলাম, ফি আইনিহি দাজুন, তার চোখের মণি একেবারে নিকশের মতো কালো, ওয়াফি আশফারিহি আতাফুন গাতাফুন, এবং তার যে ভ্রু আছে চোখের পাতাগুলি ওইগুলি অনেক ঘন ঘন, ওয়াফি সাউতিহি সাহালুন, তিনি যখন কথা বলেছেন আমার সাথে তার সঙ্গীতের সাথে আমি আগ্রহ করে শুনে দেখলাম তার কণ্ঠে তারুণ্যের সুর দেখতে পেয়েছি। ওয়াফি উনুকিহি সাতাউন, তার গর্দানের দিকে তাকিয়ে দেখলাম গর্দানটা উঁচু এবং অত্যন্ত আকর্ষণীয়। ওয়াফি লিহিয়াতিহি কাসাসাতুন, তার দাড়ি মোবারকের দিকে তাকিয়ে দেখলাম দাড়ি মোবারক ঘন এবং লম্বা। আজাজ্জু আকরানু, তার যে ভ্রু যুগল আছে ধনুকের মতো বাঁকা এবং দুটি ভ্রু মিলিত হয়েছে এক জায়গায় এসে। ইনসামাতা ফাআলাইহিল ওয়াকার, তিনি যখন কথা বলা থামিয়ে চুপ করে থাকেন তখন গাম্ভীর্য চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি যখন কথা বলেন না তখনও তার উপস্থিতিতে গাম্ভীর্য চারদিকে ছড়িয়ে পড়ে। ওয়া ইন তাকাল্লামা সামা ওয়া আলাহুল বাহা, তিনি যখন কথা বলেন তখন তার সৌন্দর্য ও জ্যোতি অনেকাংশে বেড়ে যায়। সুবহানাল্লাহ। ফাআলাইহি আজমালুন নাস ওয়া আবহাহু মিন বাঈদ, তিনি যখন মানুষের কাছ থেকে একটু দূরে সরেন তখন দূর থেকে তাকে অত্যন্ত আকর্ষণীয় এবং সবচেয়ে সুন্দর সুপুরুষ হিসেবে দেখা যায়।
ওয়া আহলাহু ওয়া আহসানুহু মিন করিব, তিনি যখন কারো কাছে চলে আসেন তখন তাকে সবচেয়ে সুন্দর, মধুর আর মনোরম মনে হয়। ওয়া হুলুল মানতিকি, তিনি যখন কথা বলেন কথার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টতা অনুভব করেছি আমি। ফাসলুন, তিনি যখন কথা বলেন অস্পষ্ট নয়, সুস্পষ্ট করে তিনি কথা বলেন। লা নাদরুন ওয়ালা হাদরুন, প্রয়োজনের তুলনায় তিনি বেশিও কথা বলেন না, কমও কথা বলেন না, যতটুকু দরকার ঠিক ততটুকুই তিনি কথা বলে কথা শেষ করেন। কাআন্না মানতিকাহু খারাজাতু নাজমিন ইয়াতাহাদ্দারনা, তিনি যখন কথা বলেন একের পর এক মনে হয় যেন গাঁথা মুক্তোর দানা থেকে এক একটা করে দানা ঝরে ঝরে পড়ছে, এইভাবে তিনি কথা বলেন। রাবাআতান, ফিজিক্যাল অবয়বের কথা যদি আবু মা'বাদ আপনি শুনতে চান, আমি যতটুকু দেখেছি তিনি না লম্বা না বেটে, মাঝারি। লা বাইনুন মিন তুলিন, লম্বা হওয়ার কারণে মানুষকে যে অসুন্দর দেখা যায়, লম্বাটে মনে হয় তিনি এমনটা নন। ওয়ালা তাকতাহিমুহু আইনুন মিন খিসারিন, তার দৈহিক অবয়ব তিনি যে ফিগার আছে সেটা এতটা ছোট নয় যে চোখে দেখতে এটা ছোট বলে মনে হয়। গুসনান বাইনা গুসনাইন, দুইটা ঢালকে যদি একসাথ করা হয় তিনি ওই ঢালের মধ্যে শ্রেষ্ঠ ঢালটা হবেন। ফাহুয়া আনদারু সালাসাতি মানজারান, তিনটে ফুলের পাপড়ি যদি থাকে সে পাপড়ির সবচেয়ে সুন্দর আর শ্রেষ্ঠ পাপড়িটাই হবেন তিনি। সুবহানাল্লাহ। ওয়া আহসানুহুম কাদরান, সবচেয়ে মর্যাদাবান মানুষ আমার কাছে তাকে বলে মনে হয়েছে। লাহু রুফাকাউন ইয়াহুফুনা বিহি, আমি তার পাশে আরো তিনজন সঙ্গী সাথীকে দেখেছি, তারা সব সময় দেখেছি তাকে একা রেখে যান না, চারদিক থেকে ঘেরাও করে রাখেন, তাকে আবৃত করে রাখেন। ইন ক্বালা আনসাতু লিকাউলিহি, যখন তিনি তাদের সামনে কথা বলেন তখন বাকি সবাই মনোযোগ সহকারে শুনেন আর একেবারে পিন ড্রপ সাইলেন্স বজায় রাখেন। ওয়া ইন আমারা তাবাদারু ইলা আমরিহি, যখন তিনি তাদেরকে কোনো নির্দেশ করেন তারা প্রতিযোগিতায় লিপ্ত হয় কে কার আগে সে হুকুম তামিল করবে। মাহফুদুন মাহসুদ, তিনি সম্মানিত, সবচেয়ে শ্রদ্ধেয় আমার কাছে মনে হয়েছে তাদের মাঝে। লাআবিসুন ওয়ালা মুফনিদুন, তিনি এমন একটা কথাও বলেন নাই যেটা রূঢ় মনে হয়েছে, রুক্ষ মনে হয়েছে। তিনি বদমেজাজিও নন এবং তিনি মূর্খতা সুলভ একটা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ। এভাবে করে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়ে দিলেন, দৈহিক বর্ণনা দিলেন। আবু মা'বাদ এটা শোনার পরে তিনি বলেন, হুয়া ওয়াল্লাহি সাহিবু কুরাইশ, হুয়া ওয়াল্লাহি সাহিবু কুরাইশ। উম্মে মা'বাদ যে মানুষের দৈহিক বর্ণনা আমার সামনে উপস্থাপন করেছো, আল্লাহকে সাক্ষী রেখে বলে এই মানুষটার কেউ নন, যেই মানুষটার কথা আমি মক্কায় শুনে আসছি, মক্কার মানুষরা তাকে তাড়িয়ে দিয়েছিলেন, তিনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন, নিজের মাতৃভূমিকে ছেড়ে মদিনার পথ যাত্রা করতে হয়েছে, সেই মানুষটা আর কেউ নন, তিনি কুরাইশদের একজন ভালো মানুষ, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। লাকাদ হামামতু আন আসহাবাহু, আমি আস্তে আস্তে ভাবছিলাম এই মানুষটা যে হিজরত করে চলে যাচ্ছেন, এই মানুষটার সঙ্গী যদি আমি হতে পারতাম, আমি যদি তার সাথে হিজরত করতে পারতাম। ওয়ালা আফআলান্না ইন ওয়াজাদতু ইলা যাকিলিকা সাবিলা। উম্মে মা'বাদ, তোমার বর্ণনা শোনার পরে আমি তো আরো পাগল পাড়া হয়ে গেলাম। আমি তোমাকে নিশ্চিতভাবে বলি, যদি আমি আল্লাহ রাসূলকে পেয়ে বসি কোনোদিন, তিনি যেই পথে যান, যেখানেই যান, আমিও তার পথ অনুসরণ করব। সুবহানাল্লাহ। আবু মা'বাদের পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন।